গত কয়েক বছরে কিন্তু আম্পায়ারিং এর মানটা একটু ইমপ্রুভ করেছে। ফাহিম সিনহা একমি গ্রুপের পরিচালক, এছাড়াও একজন কর্পোরেট উদ্যোক্তা হিসেবেই পরিচিত। কিন্তু বাংলাদেশের ক্রিকেট পাড়ায়, বিশেষ করে ঢাকা ক্রিকেটের ক্লাব লিগে তার নাম উঠে আসছে কোটি কোটি টাকার প্রশ্নবিদ্ধ লেনদেন আর ক্লাব নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসেবে। আজ আমরা জানব কিভাবে একজন ব্যক্তি একটি কোম্পানি আর 14টি ক্লাব মিলে ধ্বংস করছে আমাদের ঘরোয়া ক্রিকেটের ভিত্তি। দুদকের অনুসন্ধানে জানা গেছে ফাহিম সিনহা বিসিবির ডিজিটাল কার্যক্রমে নিজের মালিকানাধীন কোম্পানি লিমেরিককে কাজ পাইয়ে দেন, যেখানে ছিল না কোনো স্বচ্ছ টেন্ডার বা প্রতিযোগিতামূলক মূল্যায়ন। অভিযোগ আছে এই চুক্তির মাধ্যমে অন্তত 15 কোটি টাকা বিসিবি থেকে লিমেরিকের নামে নেওয়া হয়েছে, যার কোনো জবাবদিহিতা পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, ফাহিম সিনহা শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি নিজেই একাধিক ক্রিকেট ক্লাবের মালিক। অনুসন্ধানে দেখা গেছে তার প্রত্যক্ষ প্রভাব রয়েছে অন্তত 2টি ক্লাবের উপর, যা নিয়ম অনুযায়ী বোর্ড পরিচালকের সঙ্গে সংঘাতপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্লাবের স্থায়ী ঠিকানা হিসেবে কখনো দেখা যাচ্ছে বেক্সিমকো গ্রুপের অফিস, কখনো কারো বাসার ঠিকানা। প্রশ্ন হলো, তাহলে এরা ক্লাব নাকি ব্যবসার আড়ালে সুবিধা নেয়ার মাধ্যম? তৃতীয় বিভাগের ক্রিকেট লিগে ক্লাব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে থাকে 2টি গুরুত্বপূর্ণ শর্ত। সেগুলো হলো সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন ও স্থায়ী ঠিকানা। কিন্তু অভিযোগ অনুযায়ী ফাহিম সিনহার সংশ্লিষ্টতা থাকা ক্লাবগুলোর বেশিরভাগই এই শর্ত পূরণ করে না। তবুও প্রতি বছর তারা খেলছে, প্রভাব খাটিয়ে বাছাই পর্ব ছাড়াই ঢুকে পড়ছে লিগে। ঢাকা ক্রিকেটের ইতিহাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ, এমনকি প্রিমিয়ার লিগেও তাদের ক্লাব আছে। খেলায় অংশগ্রহণের সুযোগ এনে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের বিনিময়ে। অভিযোগ আছে এসব ক্লাব ব্যবহার করে করা হচ্ছে ম্যাচ ফিক্সিং, স্কোর কারসাজি এবং পয়েন্ট টেবিলে ইচ্ছে মতো স্থান নির্ধারণ। কিছু ক্লাব আবার অন্য মালিকানাধীন দলের বিরুদ্ধে প্ল্যান মাফিক হাঁটছে। একজন ব্যক্তি যিনি বোর্ড পরিচালনার দায়িত্বে আছেন, আবার নিজের ক্লাবের হয়ে মাঠে নামান খেলোয়াড়, নিজের কোম্পানির নামে বোর্ডের ডিজিটাল প্রকল্প চালান, আবার সেই টাকায় তৈরি করেন নিজস্ব মিডিয়া প্রভাব। এটা যদি স্বার্থের সংঘাত না হয় তাহলে আর কি? আওয়ামী সরকারের দোসর হয়েও কোটি টাকার অপকর্মের পরও এখনও ফাহিম টিকে আছে বহাল তবিয়তে। সম্প্রতি দুদকের অনুসন্ধানেও বেরিয়ে এসেছে তার এসব অপকর্ম। এখন প্রশ্ন, কিভাবে এত কিছুর পরেও টিকে আছেন ফাহিম সিনহা? কে বা কারা তাকে টিকিয়ে রাখছে?